আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমরা আমাদের নিজের বাড়ি থেকে রওনা হতে যাচ্ছি দীর্ঘ ১ বছর পর একটি লম্বা ট্যুরে। সো চলুন শুরু করা যাক আমাদের এই ট্যুরটি। দেখে নিচ্ছি চারপাশটা আমাদের বাড়িঘর সব কিছু সব রেখে যেতে একটু খারাপও লাগছিল, আবার খুব এক্সাইটেডও ছিলাম আমরা। সো আমরা সবাই মিলে এখন রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সি ইউ সুন। Happy birthday, Bunny. Thank you. You're in Starbucks. Enjoy. এয়ারপোর্টে নেমেই আমরা সকালের নাস্তাটা করার জন্য স্টারবাক্সে বসলাম। আমার হাজব্যান্ড গেল আমাদের পার্সোনাল কারটা পার্কিংয়ে পার্ক করে আসতে, যেন আমরা ফেরার পথে আবার সেই একই গাড়ি করে আমরা চলে যেতে পারি আমাদের বাসায়। যেহেতু ইট ইজ এ লং জার্নি, প্রায় 3 ঘন্টা 45 মিনিট এটি প্লেন জার্নি। সো আমরা ভেবেছিলাম যে আমরা ভরপেট নাস্তা করে নিই, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যাবে। সো আমরা তাই করার জন্য এখানে থামলাম। বছরের এই সময়টাতে সারামনির বার্থডে উপলক্ষেই বলুন কিংবা ফ্যামিলির একটা ব্রেক দরকার সেজন্যই বলুন, আমরা একটা ব্রেক নিয়ে থাকি। আর এবারে আমরা রেনিয়ার ফ্লাইটে যাচ্ছি। রেনিয়ার ফ্লাইটে কিন্তু আমাদের আগের পূর্ব অভিজ্ঞতা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আছে, কারণ টিকিটের চাইতেও বেশি হয়ে যায় মাঝে মাঝে লাগেজ কস্ট, যদি আপনাদের লাগেজটা তাদের বলা সাইজ অনুযায়ী না হয়ে থাকে। যদিও আমরা খুব ছোট ছোট লাগেজ নিয়েই সবসময় ট্রাভেল করি, তারপরও একবার আমাদের সেই লাগেজটাকে ধরে মাপ নিয়ে তারা আমাদের ফাইন করেছিল। এবার জার্নি প্ল্যান করার সময় তাই সেটা মাথায় ছিল। আমাদের টিকিট প্রাইস লেগেছিল পার পারসন 95 ইউরো। অ্যান্ড আমাদের লাগেজে এবারে আলহামদুলিল্লাহ কোনো রকমের ফাইন লাগেনি। এদিকে তো সারামণি আর তার ভাই খুব পড়াশোনা করছে, আবার কিছু স্ন্যাক্সও খাচ্ছে দেখলাম। আর এর মধ্যে মায়ামা ঘুমিয়ে পড়েছে, কারণ ফ্লাইটটা ছিল আমাদের 3 ঘন্টা 45 মিনিট। সো মায়ামা ঘুমিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ মায়ামা কোনো রকমের হ্যাসেল করেনি আমাদের, এবং কোনো রকমের সমস্যাই হয়নি আলহামদুলিল্লাহ। প্লেন থেকে নেমে রেন্টে কারের অফিসে অনেক সময় পার হয়েছে। প্রায় 1 ঘন্টা পর আমরা ওখান থেকে গাড়ির চাবি নিয়ে সামনেই দেখলাম বার্গার কিং। সো ঢুকে গেলাম, অনেক ক্ষুধার্ত আমরা, লাঞ্চটা এখানেই করে নেব বলে। লাঞ্চ টাইম। প্রায় 1 ঘন্টা ওয়েটের পর যে গাড়ির চাবি হাতে পেয়েছিলাম, তারপরেও আরও 1 ঘন্টা পর আমরা ফাইনালি গাড়ি পেয়েছি। গাড়িতে উঠে এখন আমরা রওনা হয়েছি হোটেল অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। ওহো, আপনাদেরকে তো বলাই হয়নি কোথায় এসেছি। আমরা এসেছি স্পেনের ক্যানারি আইল্যান্ডসে। আর ক্যানারি আইল্যান্ডস হচ্ছে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, 7টি আইল্যান্ড মিলে একটি আইল্যান্ড, যার নাম ক্যানারি আইল্যান্ডস। আর আমরা এসেছি টেনেরিফে। এই যে প্লেন থেকে দেখতে পাচ্ছেন টেনেরিফ। টেনেরিফ হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ ক্যানারি আইল্যান্ডসের। আর এই ক্যানারি আইল্যান্ডসের টেনেরিফ বিখ্যাত হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি আপনারা, ওই যে একটি পাহাড় খুবই দূরে, খুব উঁচুতে, পিক অফ স্পেন বলা হয়, মাউন্ট টেইট বলা হয় একে এর জন্য, এবং ভলক্যানিক ল্যান্ডস্কেপের জন্য খুবই বিখ্যাত এই টেনেরিফ দ্বীপটি। পপুলেশন ওয়াইজও এটি হচ্ছে বাকি সব আইল্যান্ডসের মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ড। সো আমরা এসেছি সেই আইল্যান্ডসটি ভিজিট করতে। আমাদের এই হলিডে অ্যাপার্টমেন্টটি আমরা নিয়েছি এই এলাকাটাতে। আমরা চলে এসেছি, এটি হচ্ছে একটি গল্ফ এরিয়া অর গল্ফ রিসোর্ট এরিয়াও বলতে পারেন। আমরা ঢুকে পড়েছি এবং ঢুকতে ঢুকতে আমরা দেখছিলাম আশপাশটা খুবই সুন্দর। চারিদিকে মেইনলি কৃষ্ণচূড়া ফুল গাছে ভরপুর ছিল পুরো এলাকা, আর পুরো টেনেরিফ বলতে পারেন। খুবই ভালো লাগছিল, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এবং আমাদের হোটেল অ্যাপার্টমেন্টটিরও ঠিক সামনের ভিউটাও অসাধারণ ছিল। আমি একটু পর আপনাদের দেখিয়ে দিব। টোটাল 4 দিন অর 4 নাইটস আমাদের লেগেছিল 500 ইউরোর মতো, এই যে এয়ারবিএনবি থেকে নেওয়া।
আমাদের এবারের হলিডে অ্যাপার্টমেন্টটি। আর সব ফ্যাসিলিটিসও এখানে খুবই ভালো ছিল, সব কিছু নিয়ার বাই ছিল, এটাই ছিল সবচেয়ে দারুণ বিষয়। ভিউটা অসাধারণ। হোয়াট এ বিউটিফুল ভিউ। 2 বেডরুম অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট। আর ঢুকতে এখানে আছে মাস্টার বেডরুম, যেখানে বাচ্চাদের জন্য কট দিয়ে দেওয়া হয়েছে, বিশাল বড় একটা ওয়ার্ড্রোব ওয়াল আলমারিও আছে, এবং তার ঠিক সামনেই রয়েছে একটি বড় সড়োই বলা যায় ওয়াশিং ও টয়লেট এরিয়া, এবং এখানে রয়েছে লিভিং এরিয়া উইথ কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া। মায়ামা ঘুমিয়ে পড়েছে। কে পছন্দ হয়েছে? জামাইয়ের টাকা ঘুরলে পছন্দ হয়। তো আর কতদিন বইয়ের টাকা ঘুরবো? আমিও তো কম ঘুরাই নাই তোমাকে। This one has Moni, this one has separate toilet, personal toilet, Moni, but no fan. Don't know. This is small kitchen area, very modern. কিন্তু বললো 100 মেটকারের অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট ইনফরমেশনে লেখা ছিল 100 মেটকারের অ্যাপার্টমেন্ট। সো আমার হাজব্যান্ড বুঝতে পারছে না কিভাবে, বাট টেরেসে এসে বুঝলো কিভাবে। তার আগে দেখিয়ে নেই, এই যে সামনে সুইমিং পুল এরিয়া, এর সাথে রয়েছে মিনি বার, স্ন্যাক্স এরিয়া, সব কিছুই কিন্তু এই হোটেল অ্যাপার্টমেন্টের সাথে ইনক্লুডেড। ইটস সো প্রিটি ম্যান। এত বড়! Moni, look! They also have this one. You can have this one in the pool. Hi. AC আছে? Wow, what a big terrace, man. টেরেসটা তো অসম্ভব সুন্দর, এত বড় টেরেস। বারবিকিউ মেশিনও আছে, আবার এখানে আলাদা এই যে গোসল, পুল থেকে এসে গোসল করার, এই যে বাচ্চার জন্য এটাও দিয়ে দিছে। লিভিং রুমের আরেক পাশে দরজাটি খুললেই ছিল একটি খুব সুন্দর ব্যালকনি আর বারান্দা, যা কিনা আমার পছন্দের জায়গা। আর এই অ্যাপার্টমেন্ট থেকে এয়ারপোর্ট ছিল 7 to 8 মিনিটস ড্রাইভ ডিস্টেন্সে, আর তাই একটু পরপর আকাশে খুব কাছে দিয়ে প্লেন উড়ে যাচ্ছিল। নিউ এক্সপেরিয়েন্স। এসি আছে পুরো ফ্ল্যাটটিতে, একটি মাত্র এসি, এবং তার সাথে আছে একটি কয়েন বক্স। কয়েন ঢুকালেই একমাত্র এসি চলবে 2 ঘন্টার জন্য। ইট ইজ এ পাওয়ার সেভিংস, অথবা বাড়িওয়ালা বুঝবে কতটা আমরা ইউজ করেছি তা। 1 ইউরো ঢুকানোর সাথে সাথে পাশ দিয়ে এটা অন হয়, এছাড়া অন হয় না। 1 ইউরো দিয়ে 2 ঘন্টা চলে এই এসি। এরকম বাপের জন্মে শুনি নাই এরকম এসি। We never heard about this kind of AC. এটা এখন এই অ্যাপার্টমেন্টের পজিটিভ সাইড or নেগেটিভ সাইড, don't know how to react. It's negative. Negative? Maybe it is to save money. Save money. You're wasting. Some people waste AC a lot. This is Energy. 1 euro 2 hours. 2 hours only.